একাদশী ব্রত মাহাত্ম্য ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী। এই অধ্যায়ে আমরা আলোচনা করব একাদশী ব্রত মাহাত্ম্য ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী সম্পর্কে। সেই সঙ্গে আমরা আলোচনা করব একাদশী কি, একাদশীতে কি কি খাবারে নিষেধাজ্ঞা আছে, অর্থাৎ কি কি খাবেন কি কি খাবেন না, একাদশী সংকল্প মন্ত্র কি, একাদশী পারণ মন্ত্র কি, একাদশী পারণের নিয়ম কি, একাদশীতে কোন কোন নিয়ম পালন করতেই হবে এবং একাদশী না থাকলে কি করতে হবে, একাদশী কেন পালন করা হয়, একাদশী ব্রত কেন করা উচিত, একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল, একাদশী মাহাত্ম্য কি। এছাড়াও আলোচনা করব মেডিকেল সায়েন্সে একাদশী উপবাস করলে কত প্রকার রোগ নিরাময় হয়, কেন একাদশী পালন করা উচিত, ইত্যাদি ইত্যাদি আজকের এই ভিডিও থেকে আমরা সকলেই জেনে নেব। প্রিয় ভক্তগণ, এই ভিডিওগুলি আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। আপনি যদি প্রভু শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হন, আপনি প্রভু শ্রী বিষ্ণুর ভালোবাসা ও আশীর্বাদ পেতে চান এবং আপনি যদি চান প্রভু শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণ আপনার সকল বিপদ থেকে রক্ষা করুন, আপনাকে খুশি করুন, তাহলে ভিডিওটি দ্রুত একটি লাইক করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী বিষ্ণু, জয় শ্রীকৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনি নিজের ভালোর জন্য একাদশী ব্রত পালন করুন এবং অন্যের ভালোর জন্য একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। সাধারণত 12 মাসে 26টি একাদশী হয়। এগুলি হচ্ছে উৎপন্না, মোক্ষদা, সফলা, পুত্রদা, ষটতিলা, জয়া, বিজয়া, আমলকি, পাপ মোচনী, কামদা, বরুথিনী, মোহিনী, অপরা, নির্জলা, যোগিনী, শয়নী, কামিকা, পবিত্রা, অন্নদা, পার্শ্ব, ইন্দ্রিয়া, পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা, রমা একাদশী, উত্থান একাদশী। কিন্তু যে বছর পুরুষোত্তম মাস, অধি মাস বা মল মাস থাকে, সেই বছর পদ্মিনী একাদশী ও পরমা একাদশী নামে আরও 2টি একাদশীর আবির্ভাব হয়। সেই ক্ষেত্রে একাদশীর সংখ্যা দাঁড়ায় মোট 26টি। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা নিজেরা এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হন। শুধু ভক্তবৃন্দ, আসুন আমরা প্রথমে শুনে নেব একাদশী কি, তারপর একে একে যতগুলো বিষয় আমরা বলেছি আলোচনা করব, সব আস্তে আস্তে আমরা শুনে নেব। একাদশী হলো চন্দ্রপক্ষের একটা তিথি। চাঁদের 2টি পক্ষ, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয়। 15 দিন এক পক্ষ হয়। এই এক পক্ষের একটা দিনকে একটা তিথি বলা হয়। তিথিগুলোর নাম হলো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং পূর্ণিমা ও অমাবস্যা। হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসাবে গ্রাহ্য করে একাদশী ব্রত পালন করা হয়। এই দিন পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন রকমের সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করতে হয়। বিষ্ণুর শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় মাস, ভাদ্র মাস ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভপ্রদ বলে গণ্য করা হয়। ভৈমী একাদশী ও মাঘ মাসের শুক্লা একাদশীকেও বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। তবে প্রত্যেক একাদশী ব্রত পালনে শুভ ফল লাভ হয়। নিয়মিত একাদশী ব্রত পালন শরীরের পক্ষেও উপকারী, তাই স্বাস্থ্যগত কারণেও
অনেকে প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত পালন করেন। আসুন শুধু ভক্তবৃন্দ, আমরা শুনে নেব একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে। বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত মতে একাদশী ব্রত বা উপবাস কেন করা হয়? কৃষ্ণ ভুলে যাই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এটি আমাদের চৈতন্য চরিতামৃত থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করে চলেছে। পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণে আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী হল সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, শনন, মনন আদি নবধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গরূপে একাদশী স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভে ইচ্ছুক সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়ে সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। হিন্দুরা বা বৌদ্ধরা উপবাসকে অর্থাৎ না খাবার গ্রহণ করে থাকলে বলে উপবাস, খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলে ফাস্টিং, মুসলমানরা রোজা রাখলে তাকে বলে সিয়াম, বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলে অনশন, আর মেডিকেল সায়েন্সে উপবাস করলে তাকে বলা হয় অটোফাজি। একাদশী প্রতি 15 দিনে একবার পড়ে, যেমন পূর্ণিমা এবং অমাবস্যা পড়ে, এবং বছরে 365 দিনে মাত্র 24 বার একাদশী পড়ে। তবে প্রতি তৃতীয় বছরে অধিক মাসের কারণে 2টি একাদশী যোগ করে মোট 26টি একাদশী করা হয়। একাদশীতে শরীর একটি বিশেষ চক্রের মধ্য দিয়ে যায়। এই সময় শরীরে খাবারের বিশেষ কোনো প্রয়োজন হয় না বা বাকি দিনের তুলনায় চাহিদাও কম থাকে। শাস্ত্রমতে একাদশী ব্রতের মাহাত্ম্য হল, একাদশী ব্রতের মাহাত্ম্য উল্লেখ আছে, योधिते विष्णु परवाहे गीतांग श्री हरिवासरे स्वप्नन जाग्र चलंतिष्ठन शत्रुर्भिन्न सहरियते। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর উৎসবের দিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলতে থাকুন অথবা দাঁড়িয়েই থাকুন, ঘুমিয়েই থাকুন অথবা জেগেই থাকুন, যে অবস্থাতেই থাকুন না কেন শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। একাদশী করলে কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তাই নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা বা মাতা ও নিজ কর্মদোষে যদি নরকবাসী হন, তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতা মাতা নরকের যন্ত্রণা থেকে উদ্ধার হন। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। মেডিকেল সায়েন্স অনুসারে উপবাসের মাহাত্ম্য, কোষ অর্থাৎ মানব শরীরের কোষ একটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে তার নিজের ভেতরের ক্ষতিগ্রস্ত বিকৃত প্রোটিন কণা, ক্ষতিগ্রস্ত অর্গানেল এবং প্যাথোজেনগুলিকে সরিয়ে দিয়ে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অটোফাজি।
2016 সালে নোবেল কমিটি জাপানি ডাক্তার ওশিনারি ওসুমিকে অটোফাজি নিয়ন্ত্রণকারী জিনগুলোকে শনাক্ত করার জন্য নোবেল পুরস্কার দেন। এখন প্রশ্ন হলো, এই অটোফাজি কি? অটোফাজি শব্দটি একটি গ্রিক শব্দ। অটো শব্দের অর্থ নিজে নিজে এবং ফাজি শব্দের অর্থ হলো খাওয়া। সুতরাং অটোফাজি মানে হচ্ছে নিজে নিজে খাওয়া বা আত্মভক্ষণ করা। মেডিকেল সায়েন্স অনুসারে জানা যায়, শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার বা পুষ্টি না পেলে তখন সুস্থ কোষগুলিকে নিজেই অসুস্থ কোষগুলোকে খেতে শুরু করে। অর্থাৎ উপকারী কোষগুলো ক্ষতিকারক কোষগুলোকে খেয়ে ফেলে। তাকেই মেডিকেল সায়েন্সের ভাষায় অটোফাজি বলে। এর ফলে আবার স্বাস্থ্যকর কোষ পুনঃ উৎপাদন হয়। অটোফাজি কোষের মধ্যে ক্ষতিগ্রস্ত উপাদানগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে বা উপাদানগুলিকে পুনর্ব্যবহারের উপযোগী করে কোষ মেরামতের জন্য ব্যবহার করে। অর্থাৎ অটোফাজি একদিকে প্রোগ্রাম সেল ডেথকে নিয়ন্ত্রণ করে, অন্যদিকে স্বাস্থ্যকর কোষ পুনরুৎপাদন করে। কোষ বা কোষের উৎপাদনগুলিকে সৃষ্টি ও ধ্বংসের মধ্যে সামঞ্জস্য রেখে কোষীয় ভারসাম্য বা সেল হোমিওস্ট্যাসিস বজায় রাখে। ওশিনারি ওসুমি আবিষ্কার করেন যে 12 থেকে 24 ঘন্টা উপবাস রাখলে মানুষের দেহে অটোফাজি চালু হয়। তিনি প্রমাণ করেন যে উপবাস থাকার মাধ্যমে মানুষের নিম্নলিখিত উপকারগুলো হয়। 1. দেহের সেল বা কোষগুলি পরিষ্কার হয়। 2. ক্যান্সার সেল ধ্বংস হয়। ঠিকমতো অটোফাজি না হলে বিকৃত ক্ষতিগ্রস্ত জিনের কারণে ক্যান্সার বা পার্কিন্স ডিজিজের মতো জটিল রোগ হয়। 3. পাকস্থলীর প্রদাহ সেরে যায়। 4. ব্রেনের কার্যকারিতা বাড়ে। ঠিকমতো অটোফাজি না হলে বৃদ্ধ বয়সে স্মৃতিভ্রংশের মতো রোগ দেখা দেয়। 4. শরীর নিজে নিজেই সেরে যায়। 6. ডায়াবেটিস ভালো হয়। 7. অকাল বার্ধক্য রোধ হয়। স্থূলতা নিয়ন্ত্রণ হয়। সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করা যায়। তাহলে শুধু ভক্তবৃন্দ, আসুন যারা আমরা এখনো পর্যন্ত একাদশী পালন করি না তাদের কাছে অনুরোধ, একাদশী পালন করুন ভক্তির সঙ্গে। এবং সকলকেই অনুরোধ জানাচ্ছি, আপনারা কমেন্টে যেন একবার ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, বা লিখবেন জয় শ্রী বিষ্ণু জয়। আসুন এবার আমরা শুনে নেব শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী সম্পর্কে। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। অর্থাৎ শুধুমাত্র উপবাস করলেই চলবে না, আমাদের যে দিনটি উপবাস করব সেই দিন শুধুমাত্র ভগবানের চিন্তায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করতে হবে। সারাদিন ভগবানের নাম জপ করার চেষ্টা করতে হবে। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিম্নোক্ত বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত করে তা পালন করতে হবে। 1. একাদশীর আগের দিন সমর্থপক্ষে দশমীর দিনে একাহার করতে হয়। একাদশীতে একদম নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে হবে। 2. তা পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। 3. গৃহস্থ ব্যক্তিদের ক্ষেত্রে 3 নাম্বার বেশি প্রযোজ্য। যদি তাও পালনে কেউ অসমর্থ হন তবে একাদশীতে অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করতে হবে এবং ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণের বিধি রয়েছে। তবে একাদশী করার এই রকম একাদশী পালনের আগের দিন ও পরের দিন অর্থাৎ দশমী এবং দ্বাদশীর দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন শেষ করে নিতে হয়। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন লেগে না থাকে। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে
অর্থাৎ ভোর 4টে থেকে 4:30-র মধ্যে তো থাকেই ব্রহ্ম মুহূর্ত। শুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়, শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হয়। এই সময় উঠে পড়ে ভগবানের আরাধনা করতে হয়, মালা জপ করতে হয়। হে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবেদন করতে হবে, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে শরীর ও মাথাতে প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না, তেল, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা যাবে না। এছাড়া একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ বা অকারণে রাগ, দিবা নিদ্রা, সাংসারিক ঝামেলা ইত্যাদি বর্জন করা উচিত। এই দিন গঙ্গা প্রভৃতি তীর্থে স্নান করতে হয়, মন্দির পরিষ্কার, মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা পাঠ, ভাগবত পাঠ, আলোচনায় বেশি করে সময় দিতে হয়। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্মরণ ও তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম কাজ। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশী দিনে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন, তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন। শুধু ভক্তবৃন্দ, আমরা তাহলে একাদশীর দিন হরে কৃষ্ণ মহামন্ত্র 25 মালা, অর্থাৎ এক মালা মানে হচ্ছে 108 বার জপ, তেমনি 25 মালা মানে 25 গণিত 108 বার। এই মূল মন্ত্রটি আমাদেরকে জপ করতে হবে। মালা জপের মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম, যেমন দাড়ি, গোঁফ কাটা, শেভিং করা, চুল, নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ। একাদশীর সময়কালে সবজি কাটার থেকে সতর্ক থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। শুধু ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ ও স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ ও শ্রীহরি ভক্তি বিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে। হরিবাসরে অর্থাৎ একাদশীতে রাত্রি জাগরণের বিধি আছে। মহান গোস্বামীগণ ও আচার্যবৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা বা জল ব্যতীত ব্রত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সেই মতো পালন করলে সর্বোত্তম ফল লাভ হয়। একাদশী পালনের দিন প্রত্যেক উপবাসীদেরকে অবশ্যই একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের মুখ হতে শ্রবণ করতে হয়, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য প্রত্যেক একাদশীতেই পাঠ করতে হয়। কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা শ্রবণ, শ্রীমদ্ ভাগবত কথা, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, জগন্নাথ দেবের লীলা কথা প্রভৃতি পাঠ করতে হবে। সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে। নির্জলা ও নিরাহার থেকে একাদশী পালন করতে একান্ত অপারগ হলে জলসহ কিছু সবজি, ফলমূল গ্রহণ করতে পারবেন। নির্জলা উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত। যেমন আলু, মিষ্টি আলু, কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি খাওয়া যাবে। এই সবজি ঘি, বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ, মরিচ,
সন্ধব লবণ ব্যবহার করতে পারবেন। আবার অন্যান্য আহার্য দ্রব্য যেমন দুধ, দই, কলা, আপেল, আঙুর, খেজুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারকেল, আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায়। একাদশীতে সাবু খাওয়া যায়, তবে অনেক ক্ষেত্রে সাবুদানার উপর ময়দার কোটিং দেওয়া হয় ভারী করার জন্য, তাই নিশ্চিত না হলে সাবু না খাওয়াই ভালো। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। আসুন আমরা শুনে নেব কি কি খেতে নেই। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিঁড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি বর্জনীয়। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট, বেকারির রুটি, হরলিক্স জাতীয় ইত্যাদি বর্জনীয়। 3. জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মুসুর, মাসকলাই, খেসারি, ছোলা, অড়হর, বিউলি, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। 4. 5. সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি বর্জনীয়। একাদশীতে রান্নার সময় 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে অনেক সময় সরিষার তেল ও তিলের তেল থাকে, যা বর্জনীয়। উপরোক্ত পঞ্চরবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় এবং পাপ ভক্ষণ করা হয়, কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ ও গুরুহত্যার পাপ। সুতরাং আমরা ভোজনে মাত্র একটি দানা নয়, হাজার হাজার রবিশস্য দানা ভক্ষণ করি। ভাববার বিষয় হলো যে পাপকর্ম আমরা করিনি, সেই পাপকর্মের ভাগীদার আমাকে নিতে হবে। একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে, অন্যকে খাওয়ালে সেই একই পাপ হবে। একাদশীতে চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ, আফিম, গাঁজা বা অন্য কোনো জাতীয় নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। আসুন শুনে নেব একাদশীর সংকল্প মন্ত্র সম্পর্কে। একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প গ্রহণ করব। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাম আহার স্থিত্বাহম অপরে অহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ স্মরণাং মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আসুন এবার শুনব একাদশীর পারণ মন্ত্র সম্পর্কে। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর, অর্থাৎ উপবাসের পরদিন সকালে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। শুধু ভক্তবৃন্দ, আমরা অনেকেই কি করি, মহাপ্রসাদ, জগন্নাথ দেবের মহাপ্রসাদ ওই দিন শ্রদ্ধা ভরে ভক্তি সহকারে শ্রী বিষ্ণুকে স্মরণ করে সেই প্রসাদ গ্রহণ করেও আমরা পারণ করতে পারি। এরপর প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তভাবে অবশ্যই দরকার, নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না। তাই শ্রী বিষ্ণুর প্রসাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ নিরামিষ আহার ভক্ষণ করতে হবে। আসুন একাদশীর পারণ মন্ত্র, অর্থাৎ যে প্রসাদ আমরা গ্রহণ করব উপবাস ব্রত ভঙ্গের সময়, তখন আমরা এই মন্ত্রটি বলার পরে আমরা সেই প্রসাদ গ্রহণ করব। মন্ত্রটি হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি,
হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত কেন করা উচিত, আমরা কেন একাদশী করব, এবং বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল ধরনের যজ্ঞের ফল ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়। এই তিথিতে খাদ্যশস্য গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। একাদশী নিয়ে বিভিন্ন পুরাণে লিখিত মুনিদের এক নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সব পাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। 2. শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত পালন করে, আমি শাসনকর্তা যম, মৃত্যুর দূত যম হয়েও বিশেষ রূপে তাদের কাছে যেতে ভীত হয়। যারা একাদশী ব্রত পালন করে সেই মহাত্মারা বলপূর্বক নিজের শত পুরুষকে উদ্ধার করে থাকেন। 3. একাদশীতে যে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্য দানা অর্থাৎ 5 প্রকার অবিশস্য গ্রহণ করে, সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। শুধু বিধবাদের জন্যই নয়, শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলের জন্য একাদশী ব্রত পালন করার প্রথা প্রভু শ্রী চৈতন্যদেব প্রবর্তন করেছিলেন। 6. হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। 7. বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা সম পাপের অপরাধ হয়। 8. যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ হয়, তার বদলে লোহার দ্রব্য প্রাপ্ত হয়। 9. দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছিলেন, হে মহাদেবী, যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহ অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। তবে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করব? আমাদের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন, আসুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে প্রতিজ্ঞা সহ একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। শুধু ভক্তবৃন্দ, এবারে আসুন আমরা দেখে নেব এই একাদশী যে এতক্ষণ ধরে বললাম, এই একাদশী এবার কি, কেন একাদশীর আবির্ভাব, একাদশী কিভাবে এলো, এই কথা আমরা শুনে নেব এবার। পদ্মপুরাণের 14 অধ্যায়ে ক্রিয়া সাগর সার অংশে একাদশী প্রসঙ্গে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কি? দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হয় তার বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতায় বা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি? এই সব বিষয়ে আপনি কৃপা করে আমাকে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণই পঞ্চমহাভূত দ্বারা এই জড় সংসারে স্থাবর অস্থাবর বস্তুর সৃষ্টি করলেন। সেই সঙ্গে মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চোখ দুটি মদ্যপান বা নেশায় আসক্তিজনিত পাপ দিয়ে, মুখ স্বর্ণ অপহরণজনিত পাপ, 2 কর্ণ গুরুপত্নীর প্রতি আসক্তিজনিত পাপ,
2 নাসিকা স্ত্রী হত্যাজনিত পাপ, 2 বাহু গোহত্যাজনিত পাপ, গ্রীবা ধন অপহরণজনিত পাপ, গলদেশ ভ্রূণ হত্যাজনিত পাপ, বক্ষদেশ পর স্ত্রীর সাথে আসক্তিজনিত পাপ, উদর আত্মীয় স্বজন হত্যাজনিত পাপ, নাভিদেশ শরণাগত হত্যাজনিত পাপ, কোমরের অংশ আত্মাশ্লাঘা বা আত্মতুষ্টিজনিত পাপ, 2 উরু গুরু নিন্দা বা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, শিষ্ণ অর্থাৎ যৌনাঙ্গ কন্যা বিক্রিজনিত পাপ, মলদার গুপ্ত কথা প্রকাশ করার জনিত পাপ, 2 পা পিতৃ হত্যাজনিত পাপ, শরীরের রোম অন্যান্য পাপ কর্মাদি। শুধু ভক্তবৃন্দ, এইভাবে বিভিন্ন রকমের পাপের দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো, যার সমগ্র শরীরের সম্পূর্ণ অংশই পাপ। শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ 2টি পীতবর্ণ, সে পাপীদের অতীব দুর্দশা দান করে। এই সময় যমরাজও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের কাছে পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। একদিন গরুর পক্ষীর পিঠে চড়ে ভগবান শ্রী বিষ্ণু পৌঁছালেন যমরাজের মন্দিরে। যমরাজ ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে পা ধুয়ে দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দন ধ্বনি। উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে প্রশ্ন করলেন, কারা এই আত্মক্রন্দন করছে, কেনই বা করছে? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষরা নিজের কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে, আর সেই যন্ত্রণার আর্তচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান শ্রী বিষ্ণুর হৃদয় করুণাতে গলে গেল। তিনি চিন্তা করলেন, আমি তো সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। এদের এত জ্বালা যন্ত্রণা কষ্ট, এরা যে নরকে যাচ্ছে, এই নরকে যাওয়ার থেকে এদেরকে আমি একটি উপায়ের কথা বলে দেব। ভগবান শ্রী বিষ্ণু পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। মা যেমন তার সন্তানের ভুলভ্রান্তি অন্যায় ক্ষমা করে দেন, মার্জনা করে দেন, তেমনি পাপাচারীদের পাপ থেকে মুক্ত করার জন্য ভগবান শ্রী বিষ্ণু মাতৃস্বরূপা একাদশী রূপে দেবী মূর্তি ধারণ করেছিলেন। তিনি সেই পাপীদেরকে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করালেন। শুধু ভক্তবৃন্দ, আমরা তো সকলেই ছোটোখাটো পাপী, তাই আমাদের মতো পাপীদেরকে অবশ্যই একাদশী পালন করা উচিত। বা যারা শুধু ভক্তবৃন্দ, তারা তো একাদশী পালন করতে পারলে আরও তারা বৈকুণ্ঠ লাভ করতে পারবেন। এই একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই, অর্থাৎ একাদশীও যা, ভগবান শ্রী বিষ্ণুও তাই। শ্রী একাদশী পালন সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে উত্তম ব্রত। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করতে লাগল। সে বিষ্ণু স্তব মহিমা কীর্তন করতে লাগল। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইল। পাপ পুরুষ তখন শ্রী বিষ্ণুর কাছে করজোড়ে কাতর প্রার্থনা করতে লাগলো। বলল, হে ভগবান, আমি আপনার থেকেই সৃষ্টি হয়েছি। পাপীদের শাস্তি আমার মাধ্যমে আপনিই দিতে চেয়েছিলেন। পাপীদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই ছিল আমার কাজ।
কিন্তু এখন একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছি। এই একাদশী ব্রত পালনের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। যে একাদশী ব্রত পালন করবে তারাও বৈকুণ্ঠ ধাম লাভ করবে। তাহলে হে ভগবান, এখন আমার কি হবে? সেই পাপী পাপ পুরুষ বলছেন ভগবান শ্রীবিষ্ণুকে, হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে লীলা করবেন? পাপ পুরুষ আকুল প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে লীলা করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করেছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জল, স্থল, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে। সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। এরপর ব্যাসদেব জৈমিনীকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপপুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগল। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীবিষ্ণু বলতে লাগলেন, হে পাপপুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে একাদশী তিথিতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে আর বধ করতে পারবে না। এরপর ভগবান শ্রীবিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপপুরুষ নিজের কাজে লিপ্ত হয়ে গেলেন। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিরা বা পরমাত্মা লাভে চেষ্টাবান ব্যক্তিরা একাদশীর দিন খাদ্যশস্য গ্রহণ করেন না। শ্রীবিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলেই সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনোই নরকগামী হতে হয় না। এক মুঠো শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপীর অধম। সেই কারণে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে একাদশীতে কখনো খাদ্যশস্য ভক্ষণ করো না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয়। ইহাই বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় এবং অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। প্রিয় ভক্তগণ, এই ভিডিওগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটি শুনলেন তারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সকলকেই জানাই বিনম্র শ্রদ্ধা ও ভক্তি যে এতক্ষণ ধরে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুনেছেন। তাহলে সুধী ভক্তবৃন্দ, আসুন আমরা সংকল্প নিই প্রত্যেকটা একাদশী শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে পালন করব এবং ওই দিন ভগবানের নাম কীর্তন করব। সুধী ভক্তবৃন্দ, আপনি যদি প্রভু শ্রীবিষ্ণুর বা শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হন, আপনি প্রভু শ্রীবিষ্ণুর ভালোবাসা ও আশীর্বাদ পেতে চান, আপনি যদি চান প্রভু শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ আপনার সকল বিপদ থেকে রক্ষা করুন ও আপনাকে খুশি করুন, তাহলে ভিডিওটি দ্রুত লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী বিষ্ণু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।